রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন গাড়ি নিয়ে বের হন তখন তা দেখে মনে হয় তিনি যুদ্ধে নামছেন। তিনি সাধারণত সেনাট লিমুজিন ব্যবহার করেন, যা দেখতে রোলস রয়েসের মতো হলেও আসলে একটা ছোটখাটো ট্যাঙ্কের মতো শক্তিশালী। এই গাড়ির বুলেট প্রুফ জানালা, বোমা প্রুফ বডি, এমনকি কেমিক্যাল প্রতিরোধী সিস্টেম আছে। দরজা এতটাই শক্তিশালী যে এটা একটা ছোটখাটো মিসাইলও এর কিছু করতে পারবে না। শুধু তাই না, গাড়ির নিচে বিস্ফোরণ প্রতিরোধী প্লেট লাগানো, যাতে মাটিতে পুঁতে রাখা মাইনেও কিছু না হয়। পুতিনের গাড়ির ভিতরে একটা গোপন যোগাযোগের সিস্টেম আছে, যেখান থেকে তিনি যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারেন। এমনকি গাড়ির ভেতরেই অক্সিজেন সাপ্লাই সিস্টেম আর প্রেসিডেন্টের নিজের রক্তের ব্যাগ রাখা থাকে, যাতে যে কোনো ইমার্জেন্সিতে চিকিৎসা দেওয়া যায়। কিন্তু উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের গাড়ি বহর আবার আলাদা। তিনি সাধারণত মার্সিডিজ পুলম্যান গার্ড গাড়িতে চলাফেরা করেন, যা একটা বুলেট প্রুফ, বোমা প্রুফ, কেমিক্যাল প্রুফ গাড়ি। তবে মজার ব্যাপার হলো, তার গাড়ি বহরের সবচেয়ে চোখে পড়ার বিষয় তার দেহরক্ষীদের দৌড়ানো। যখন কিমের গাড়ি চলে তখন তার 12 জন দেহরক্ষী স্যুট বুট পরে তার গাড়ির চারপাশে দৌড়াতে থাকে। এদেরকে সাধারণ বডিগার্ড ভাবার কোনো দরকার নেই। এরা এই পরিমাণ ট্রেনিং প্রাপ্ত যে একাই 100 জন ব্যক্তিকে দমিয়ে দিতে পারে। অন্য দেশের প্রেসিডেন্টরা যেখানে বুলেট প্রুফ গাড়ির ভিতরে বসে নিরাপদে থাকেন, কিমের দেহরক্ষীরা লাইভ অ্যাকশন মুভির মতো দৌড়ে দৌড়ে পাহারা দেয়। গাড়ির জানালা বুলেট প্রুফ, দরজা বোমা সহ্য করতে পারে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, জাতিসংঘের নির্দেশ অনুযায়ী উত্তর কোরিয়ায় বিলাসবহুল গাড়ি পাঠানো নিষিদ্ধ। তাহলে এই গাড়িগুলো এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর জানা থাকলে কমেন্টে জানান।